এই প্রথম এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু। মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত বদলি প্রক্রিয়ার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষকদের জন্য তৈরি নির্দিষ্ট সিস্টেমে লগ ইন সুবিধা নিশ্চিত করতে নিজ নিজ শিক্ষকের ব্যক্তিগত মোবাইল ফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া এই কার্যক্রম পরিচালনার জন্য সরকার সম্প্রতি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক একই প্রতিষ্ঠানে টানা 2 বছর কর্মরত থাকলে এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির আবেদন করার সুযোগ পাবেন। নীতিমালা অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম সম্পন্ন হবে। প্রথম নিয়োগের পর টানা 2 বছর চাকরি সম্পন্ন করলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলির আবেদন করতে হলেও সেখানে ন্যূনতম 2 বছর কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক চাকরি জীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে প্রথমে নিজ জেলার শূন্যপদের জন্য আবেদন করা যাবে। নিজ জেলায় শূন্যপদ না থাকলে একই বিভাগের অন্য জেলার শূন্যপদের বিপরীতে আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে দেশের অন্য জেলা অথবা স্বামী বা স্ত্রী কর্মস্থল সংক্রান্ত জেলার বদলি আবেদন করার সুযোগও রাখা হয়েছে। একটি শূন্যপদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রী কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত পদ্ধতি ব্যবহার করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ে একজনের বেশি শিক্ষককে বদলি করা হবে না। আবেদনকারী সর্বোচ্চ 3টি পছন্দের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন। বদলির আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকবে মাউসির মহাপরিচালকের উপর। পুরো কার্যক্রম পরিচালিত হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে। বদলির পর শিক্ষকের এমপিও, আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। তবে বদলি কোনো শিক্ষকের অগ্রাধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি হওয়া শিক্ষক টিএডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান শিক্ষককে অবমুক্ত করবেন এবং অবমুক্তির পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যেসব শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ বা ফৌজদারি মামলা চলমান রয়েছে তারা বদলির জন্য যোগ্য বিবেচিত হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।